নৈহাটি 10 নম্বর ওয়ার্ডের গৌরীপুর এলাকার সাহিল আলম 24 নিজের হাতে একাধিক অগ্নেয়াস্ত্র কার্তুজ নিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। ইতিমধ্যে সেই ছবি ভাইরাল হয়ে গিয়েছে। এই যুবকের সাথে নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় এবং নৈহাটি পৌরসভার সিআইসি রাজেন্দ্র গুপ্তার সাথে ছবি দেখা গিয়েছে। এই ছবি নিয়ে বিজেপির অভিযোগের সাথে তৃণমূলের যোগ রয়েছে, যদিও তৃণমূলের তরফ থেকে তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। এই বিষয়ে নৈহাটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ফেসবুকে পোস্ট হয়েছে এক তৃণমূল কর্মী বন্দুক হাতে ছবি। গতকাল রাত্রিবেলায় প্রায় 10টা নাগাদ এইটা আমার নজরে আসলো। আমি ফেসবুকেই এটা দেখতে পেলাম যে একজনের হাতে অস্ত্র রয়েছে, তার পায়ের উপরে একটা অস্ত্র রয়েছে, গুলিও রয়েছে। এটা আমি গতকাল রাতে এটা আমার ফেসবুকে কোনো এক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা ছবিটা ভাইরাল হয়েছে, আমি ওটা দেখেছি, আমার নজরে এসেছে ফেসবুকে। কি নাম, তার কোথায় বাড়ি? আমি যতদূর তারপরে খোঁজ নিয়ে জানতে পারলাম তার নাম হচ্ছে সাহিল। ছেলেটার নাম হচ্ছে সাহিল। ছেলেটা সম্ভবত ওর বাড়ি হচ্ছে উত্তরপ্রদেশ। এখানে গৌরীপুর অঞ্চলে কোনো এক জায়গায় থাকে, ঠিক কোন জায়গাটায় থাকে আমি আপনাকে প্রপার অ্যাড্রেসটা বলতে পারছি না, যেহেতু পরিচিত নয় ওই জন্য প্রপার অ্যাড্রেসটা বলতে, তবে আজকের মধ্যে আমি তার অ্যাড্রেসটাও পেয়ে যাব। এই ছবির সাথে তৃণমূলের নাম একটা জড়িয়ে আসছে, যেখানে আপনাদের দলের নেতা চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় সাথে তাকে দেখা যাচ্ছে ছবিতে। শুনুন, আমি নিজেও দেখেছি, আমার মাননীয় পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় মহাশয় এবং পাশে আমার পৌর পরিষদের সদস্য রাজেন্দ্র গুপ্তা মহাশয় দুজন বসেছিলেন চেয়ারে। দেখুন, আমরা রাজনীতি করি, আর রাজেন্দা এবং অশোক চট্টোপাধ্যায় মহাশয়, অশোক চট্টোপাধ্যায় হচ্ছে পৌরসভার চেয়ারম্যান, সে পৌরসভার সিআইসি, তারা এক জায়গায় বসে আছে। হাজার হাজার মানুষ তাদের কাছে আসতে পারে, আমার কাছেও আসে, প্রচুর মানুষ আসে। তা এই যে ছবিটা, যে ছবিটা নিয়ে বিতর্ক, সেই ছবিটা হচ্ছে মূলত যতদূর খবর নিয়ে জানতে পেরেছি, এই ছেলেটা যখন উত্তরপ্রদেশে থাকতো, এই ছবিটা হচ্ছে উত্তরপ্রদেশের ছবি, ওখানকার ছবি। সেই ছবিটাকে গতকাল কেউ এরকমই একটা সোশ্যাল মিডিয়ার কোনো এক কর্তার হাতে কেউ একজন তুলে দেয়। সেই সোশ্যাল মিডিয়া আমাদের নেতা, আমাদের দলের নেতা অশোক চট্টোপাধ্যায় এবং রাজেন্দ্র গুপ্তার ছবি, তারা বসেছিল কোনো এক সামাজিক কাজে, তারা বসেছিল, সেই পেছনে সেই ছেলেটা চুপ করে দাঁড়িয়েছিল। এই ছবিটা যেহেতু ভাইরাল হয়েছে, একটা অল্প বয়সী ছেলে যার এখানে স্কুলে যাওয়ার বয়স, সেই ছেলে হাতে বন্দুক, সঙ্গে কার্তুজ নিয়ে নিশ্চিন্তভাবে একদম কোনো রকম তার মাথায় কোনো চিন্তা নেই, না প্রশাসনের ভয় আছে, না কোনো পুলিশের, না কোনো আইনের ভয় আছে। এই রকম একটা জেনারেশন তৈরি করে দিচ্ছে এখানকার নেতৃত্ব, আর তাদের পেছনে দাঁড়িয়ে থাকছে। তার মানে এদের প্রশ্রয়ে এইসব জিনিসটা তৈরি হচ্ছে। এখানকার টিএমসি নেতৃত্ব যারা আছে, যে এখানে দেখা গেছে চেয়ারম্যান রয়েছেন, এখানকার সিআইসি রয়েছেন, অনেক রকম নেতৃত্ব আছে, তার পেছনে দাঁড়িয়ে। এরকম পেছনে দাঁড়ালে ওনারা বলছেন যে পেছনে দাঁড়িয়েছে, তার মানে আমাদের কার্যকর্তা নেই। এমনি এত বড় নেতার মাপের নেতাদের পেছনে কোনো সাধারণ লোক যেতে পারে না, এমনি কেউ এসে ছবি তুলে নিতে পারে না। ছবি তোলার জন্য রাস্তায় যখন কার্যক্রম হয় বিভিন্ন রকম লোক আসে, কিন্তু একটা বৈঠকের মধ্যে এই যে ছবিটা দেখা যাচ্ছে, মনে হয় কোনো বৈঠকের ছবি রয়েছে, সেখানে তার পেছনে দাঁড়িয়ে রয়েছে। তো এর জন্য পুরোটা দায়ী এখানকার টিএমসি নেতৃত্ব, এইরকম জেনারেশন তৈরি করে দেওয়ার জন্য। তারা বলছেন এই ছবিটা উত্তরপ্রদেশের তোলা। এনারা উত্তরপ্রদেশ কবে গেছিলেন? বলছে এই বাড়ি এখানে, উত্তরপ্রদেশের তোলা ছবিটা উত্তরপ্রদেশের তোলা। তারা তো সেই সম্পর্কে তাদের তো জানতে হবে, যে ছেলেকে পেছনের সঙ্গে নিচ্ছেন তাদের সম্পর্কে জানতে হবে সে কী করেছে। উত্তরপ্রদেশের তোলা ছবি না, এখানকারই ছবি। এটা এই ছেলেটাকে তৃণমূলের সঙ্গে যুক্ত আছেই বলেই তো পেছনে তাদের ছবি পাওয়া যাচ্ছে। কোনো ধরনের কার্যকর্তা হবে, কোনো ধরনের তাদের সঙ্গে গতিবিধির সঙ্গে সামিল আছে বলেই তো তাদের সঙ্গে ছবি আসছে। টিএমসি দলের উনি বলবেন, এইরকম ছবি প্রকাশ হলে তো উনি তো ডিনাই করবেন। আপনারা কি দাবি করবেন পুলিশের কাছে? দাবি করব পুলিশের কাছে, এইসব ছেলেদের আইনের ভয় দেখাতে হবে, প্রশাসনের ভয় দেখাতে হবে। একদম নিষ্ক্রিয়ভাবে, নপুংসকভাবে বসে থাকা দরকার নেই, এদের বোঝাতে হবে। আইনের ভয়টা যাদের কেটে গেছে লোকের মধ্যে, এটাকে বোঝানোর জন্য